সার্ভিস নিয়ে সন্তুষ্ট। হ্যাঁ, আমি সার্ভিস নিয়ে সন্তুষ্ট, কারণ আমি বাজাজ ফায়ার থেকে কাজ করাই। 250 সিসি সেগমেন্টের মধ্যে অনেস্টলি বলতে গেলে আমার এই পালসার N250 বাইকটা, যদি আপনি মাইলেজ কম্প্রোমাইজ করতে পারেন, বাইকটা একটা অসাধারণ বাইক। কেন বলতেছি, বাইকটা হচ্ছে সিটি রাইডিং বলেন আর হাইওয়েতে বলেন, মানে ও একটা হচ্ছে আপনার মানে একটা আছে যে একেবারে অতিরিক্ত স্পিড বা একদম কম স্পিড তা না, মানে একটা অ্যাভারেজ, মানে একটা ফিল আপনাকে ও দিবে, অ্যাভারেজ ফিলটা দিবে। মানে একটা 250 সিসি বাইক আপনি চালাচ্ছেন, আপনি এই বাইক চালালে বুঝতে পারবেন, মানে একেবারে অতিরিক্ত স্পিডও দেয় নাই, একেবারে কম স্পিডও দেয় নাই। যেমন আপনার 24 পাওয়ার, 22-এর মতো টর্ক। তো এই ব্যাপারগুলো হচ্ছে এই বাইকে মানে একটা 250 সিসি কমিউটার সেগমেন্টের বাইক হিসেবে আমি মনে করি ঠিক আছে। কারণ একটা মানে বাইকে কিন্তু মানে অন্যতম স্যাটিসফ্যাকশন হচ্ছে যখন আপনি গিয়ার শিফট করবেন, তারপর হচ্ছে ডাউন শিফট করবেন, রেভ ম্যাচ করবেন। এগুলো করার জন্য কিন্তু স্লিপার ক্লাস মানে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাসটা থাকাটা খুব জরুরি, ওয়েট ক্লাস থাকাটা খুব জরুরি। তো এই বাইকে সেই জিনিসটা দেওয়া আছে। যদি আপনি মানে আপনার হাত পাকা থাকে ভাই, ভারী বাইক হইলেও আপনি চালা অনেক মজা পাবেন অনেস্টলি। মানে আমি 2 বছর ধরে চালাচ্ছি, আসলে আমার মানে মাইলেজ ছাড়া আসলে এটা নিয়ে তেমন কোনো কমপ্লেন একেবারে নাই বলতে গেলেই চলে। মানে এক্সেলারেশনও মাশাআল্লাহ ইনাফ, ঢাকা সিটি প্লাস হাইওয়ে রাইডিংয়ের জন্য ইনাফ। সত্যি বলতে গেলে অনেকের বাইকে অনেক ইস্যু পাইছি, অনেকের বাইকে অনেক ইস্যু পাইছি, বাট আমার বাইকে আমি তেমন কোনো ইস্যু পাই নাই এই পর্যন্ত 2 বছরে আর কি। 4B মানি তো খারাপ টান। যাই হোক, কথায় আসি। তো এই বাইকে যদি রিল্যাক্স রাইড করতে চান ভাই, N250 আপনার জন্য অনেস্টলি। এখন আমার এই মডেলটা তো পাওয়া যায় না, আমার তো এটা তো 23-এর মডেল, এখন পাওয়া যায় হচ্ছে 24-এর মডেল, মানে 24 না 25-এর মডেল, যেটা ইউএসডি ভ্যারিয়েন্টের, ওটা পাবেন। বাট ওটার পারফরমেন্স কেমন আমি আসলে জানি না, কারণ ওই বাইকটা আসলে আমার এভাবে চালানো হয় নাই, এইভাবে রিভিউ করা হয় নাই, অ্যান্ড ইউজারদের কাছ থেকে ওরকম করে কোনো ফিডব্যাকও পাই নাই যে বাইকের পারফরমেন্স অ্যান্ড ব্রেকিং সব কিছু কেমন। বাট আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ভাই আমার বাইকে যদি আপনি জিজ্ঞেস করেন, ট্যাঙ্কিতে কোনো জং নাই 2 বছরে, তারপর হচ্ছে সেলফ মোটরে কোনো সমস্যা নাই, ইস্যুতে কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে। অ্যান্ড আপনি বলেন যে হেডলাইটে ফগ জমা, তারপর হচ্ছে মিটারে পানি ঢোকা, যেগুলো ইস্যু N160 N250-তে মানুষ পাইতেছে, তো এই ধরনের সমস্যাগুলো আল্লাহর রহমতে নাই। চাপাতে কোনো ধরনের কোনো ইস্যু, সুইচে কোনো প্রবলেম, এগুলো কোনো কিছুই আমি আল্লাহর রহমতে পাই নাই। তো মানে যেভাবে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। অ্যান্ড সার্ভিস নিয়ে সন্তুষ্ট। হ্যাঁ, আমি সার্ভিস নিয়ে সন্তুষ্ট, কারণ আমি বাজাজ ফায়ার থেকে কাজ করাই, এই জন্য আমি সার্ভিসটা অনেক সন্তুষ্ট। জাস্ট ভাই একটা ইস্যু আছে বাইকে, এটা আসলে এখন আপনি তো সবসময় তো আর 130-35-এ তো গাড়ি ভাগাবেন না। একটা ইস্যু আছে, সেটা হচ্ছে বাইকটা হচ্ছে আপনার ওই হাই স্পিডে 130 পার হলে আমার এই হ্যান্ডেলটা একটু হোবল করে। তো আমি তো আর আমার বাইক ঢাকা সিটিতে আর হাইওয়েতে তো সবসময় তো আমি 130 উঠাবো না, তো দেখা যায় 120-25 পর্যন্ত যদিও উঠাই আমার জন্য ইনাফ। কারণ যারা দেখা যায় বেশি টানাটানি করতে পছন্দ করে, ও রেসলিং করে, টপ স্পিড চেক করে, তাদের জন্য তারা হয়তো ব্যাপারটা নিয়ে একটু প্যারা খেতে পারেন। আদারওয়াইজ আমি বলবো ভাই, ঢাকা সিটি অ্যান্ড হাইওয়েতে রাইড করার জন্য 250 সিসি কমিউটার সেগমেন্টের মধ্যে N250 বেস্ট চয়েস হতে পারে আপনার জন্য। অ্যান্ড আমি যখন এই বাইকটা নিয়েছিলাম তখন বাইকটার দাম ছিল 3,30,000 টাকা, 10,000 টাকা ক্যাশব্যাক অফারে। বাট এখন যে ইউএসডি ভার্সনটা চলে আসছে সেটা প্রাইস হচ্ছে আপনার 3,65,000 টাকা। ওটাতে আবার আপনি অনেক ফিচার্স পাবেন, অনেকে আপনারা জানেন, ট্র্যাকশন কন্ট্রোল থেকে শুরু করে ব্লুটুথ কানেক্টিভিটি, স্লিপার ক্লাচ, ABS মোড, ইউএসডি সাসপেনশন, নতুন গ্রাফিক্স কালার, মানে এগুলা তো পাচ্ছিনি।